যখন যেটা দরকার পড়ে চলে যাওয়াই যায়, যদি সোনা একটি হয়। তো এই শ্যাম্পু আমি একটু দিয়ে নেবো। পাখিরা পাখিদের ঘরে ফিরছে, নিয়ে বসেছি আর 1 প্লেট। এই দেখেন কত সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, 11,000-এ। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সকাল সকাল পুজো করে চলে এসেছি কিচেনে। চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। চলে স্টার্ট দ্য ব্লগ। Okay. Wow. Radio. Wow. Wow. আমার ব্রেকফাস্ট আজকে পাও দেন ভাজি, সাথে আছে ব্ল্যাক কফি। চলো এটাকে আমি এনজয় করি। ব্রেকফাস্ট ডান, এবার কাজে মন দেবো। আজ ভেবেছি এখানকার লোকাল ফিশ খাবো। তো ড্যাডাকে ওই পয়সাটা দিতে যাচ্ছি, ও লোকাল মার্কেট থেকে লোকাল ফিশ আনবে। আর ও ইভিনিংয়ে আজকে আমাদের ডিনারে লোকালভাবে রান্না করবে, মানে ওদের যেভাবে আর কি ট্র্যাডিশনাল সেভাবে রান্না করবে। তো চলো ওকে আগে পয়সা। তবে আমার কোনো আইডিয়া নেই কত লোকাল, মানে আমরা যখন ফেরিতে যাই না, তো আমাদের কাছ থেকে একটা প্রাইস নেয়, যেহেতু ইন্ডিয়ান দেখে ওরা একটা প্রাইস নেয় বা রাখে। কিন্তু এই যে এরা যখন লোকাল থেকে নেয়, লোকাল মানুষ যেহেতু লোকাল থেকে নেয়, তো এদের কাছে প্রাইসটা অনেকটা কম। যেমন কালকে আমি ছোটো মাছটা যেটা, ওটা জিজ্ঞাসা করলাম কত, তো বললো এতটার মতন, মানে এর থেকে একটু বেশি, 1,500 শিলিং। বাট আমরাই যদি এটাই আমরা ফেরি থেকে আনতে যাই, ওটা 3-4 হাজার শিলিং এতটুকুই নেয়। তো এই হলো আর কি ফারাক আমাদের সাথে ওদের। এখানে 20,000 শিলিং আছে। 20,000 হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ওই 600-650 মতো, 600, হ্যাঁ 600, আই থিঙ্ক 600-র মতন, 600 টাকা। তো এটা দিয়ে দেখি এবার। টাটা। আচ্ছা এই গ্লাসটা না একটু ওই ড্যাডারা হয়তো কাজ করতে করতে ধোয়ার সময় কখন ভেঙে দিয়েছে, ওরা নিজেরাও জানে না। সো এই গ্লাসটা ফেলে দেবো, এর জন্য আমি কি করি, এর মধ্যে মানি প্লান্ট বা স্নেক প্লান্ট এরকম স্টোনগুলো দিয়ে জলের মধ্যে রেখে দিই ওভেনের ওপরে, ইয়া কিচেনের ইন্ডাকশানের সাইডে। দেখতে না বেশ ভালো লাগে। তো এই বুদ্ধিগুলো আমি একটু অ্যাপ্লাই করি ফেলে দেওয়ার থেকে। কি মনে হয় তোমাদের? তো অনেকটা নোংরা হয়েছিল, ভাবলাম একটু ধুয়ে আবার সুন্দর করে এটাকে জল দিয়ে আবার সাজিয়ে রাখি। কারণ গ্লাসটা না সরি, জলটা অনেকটা নোংরা হয়ে গেছিলো। ড্যাডাকে তো মাছ আনতে পাঠিয়েছি, তো মাছ আনতে গেছে। আর তার মধ্যে থেকে আমি টুকটাক যে কাজগুলো আমার দ্বারাই পসিবল, সেইগুলোকেই আমি আগে করে নিচ্ছি। তার মধ্যে একটা কাজ যেটা অনেক দিন ধরে ভাবছি করব, সো ফাইনালি আজ করে নিই, নাহলে এরপরে আর সময় হবে না। এই যে আমার যত ব্রাশ আছে, তারপরে ব্লেন্ডার আছে, এগুলোকে আমি অনেক দিন ধরে ভাবছি কি ক্লিন করব, সে সময় আর হয়ে উঠছে না। সরি, সময় তো থাকে, আমাদেরই হয়তো ইচ্ছে জাগে না, যাই হোক। তো ওটা আর হয়ে উঠছে না। তো
তো যাই হোক, আজ ফাইনালি করে ফেলি। লাস্ট সানডে যখন একটা কোনো ইভেন্টে যাচ্ছিলাম আর আমি একটা আই মেকআপ করছিলাম, তখন যে আমার আই মেকআপের ব্রাশটা দিয়ে আমি যখন ব্লেন্ড করছিলাম আর কি আমার আইলাইনারটা, তখন দেখছি ওর মধ্যে একটা রেড টাইপের কোনো কালার লেগেছিল আই শ্যাডোর। তো আমার ব্ল্যাকের জায়গায় পুরো এখানটা রেড হয়ে গেছিলো। তখন আমার রিয়েলাইজ হলো যে না, এবার ওকে মানে আমাকে ব্রাশ করে ওকে ক্লিন করতেই হবে, নইলে আর পারা যাবে না। এরপরে হয়তো এই লাল পিলা নীলা এরকম আমি আই মেকআপ করতে যাব, তো পুরো জগা খিচুড়ি হয়ে যাবে আমার আইয়ে। তো না, অনেক দিন হয়ে গেছে, ফাইনালি আজকে আমি এগুলোকে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার চলো ক্লিন করবো। জল তো রেডি আছে। অ্যান্ড হচ্ছে এই যে এটা হচ্ছে আদর্শের শ্যাম্পু। এই শ্যাম্পুটা বেশ ভালো, লোকাল হলেও কি হবে, তো এই শ্যাম্পুই আমি একটু দিয়ে নেবো। তবে এটা হার্বাল শ্যাম্পু, ইয়েস হার্বালস। এটা কিছুক্ষণ এরকমভাবেই শোক করা থাক, তারপরে ধীরে ধীরে আমি এটাকে ক্লিন করবো। ড্যাডাদের হাতে দেবো না, কারণ এটা আমার পার্সোনাল জিনিস, সে কারণে আমাকেই ক্লিন করতে হবে। ফ্রেশ, হ্যাঁ। এই ছোট ছোট মাছগুলো দাদা গাপি এলা 6000, 6000 নিয়েছে, ছোট ছোট। এইগুলোর নাম হচ্ছে চাঙ্গু। বাট ও বলছে আজকে নাকি অনেক মাছ নেই, কারণ এখানে ঠান্ডা হাওয়ার জন্য। বাট এটাই রান্না হবে, কিছু করার নেই। ছোট ছোট মাছ আনতে পাঠিয়েছিলাম, ওটাও পাইনি, শুধু এই চাঙ্গু বলে এটাকে, এটাই পেয়েছি। এখানে মাছ ভাজা আমি শুরু করে দিয়েছি, মাছ ভাজা করা। অ্যান্ড এখানে ফুলকপি আর আলু হচ্ছে আমি কেটেছি এটা। আর এখানে মূলোটাকে গ্রেট করে রেখেছে দাদা, এটা আমি ভাজা ভাজা করবো। যেহেতু মাছ বেশি পাওয়া যায়নি আর এই মাছটাই আছে, তাও আবার ছোটো ছোটো। আর সোনা ওদের ট্র্যাডিশনাল ফুড খেতে চেয়েছে, তো ওকে আমি বললাম যে তুই যখন তোদের ওই খাবারটা বানানোর জন্য সব কিছুই এনেছিস, তাহলে আবার যা গিয়ে এই চাঙ্গু মাছটাই আবার ছোটো ছোটোটাই নিয়ে আয়, দিয়ে ওটা ডিনারে বানানো হবে আর কি। তো ওকে আবার পাঠিয়েছি, ও আবার মাছ আনতে গেছে, তো তার জন্য আমি আজকে মাছটা ভেজে ফেলছি, নাহলে মাছ ভাজার দায়িত্বে ওই থাকে যখন মাছ রান্না হয়। এখানে চলছে মূলো ভাজা, কড়াইতে তেল পড়ে গেছে মাছের ঝোলের জন্য। অ্যান্ড এখানে মাছ ভাজাও রেডি। কিন্তু আমার না এই মাছগুলোকে, অ্যাকচুয়ালি এই মাছগুলোর নাম এখানে চাঙ্গু, আমি জানি না এটাকে কি বলা হয়, আমি কখনো দেখেছি কিনা, কিন্তু মনে হলো যেন সেই বাটা মাছ হয় না। যদিও বা আমার মাছের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, মানে কোনটা কি মাছ নাম আমি অত ভালো করে জানি না। তো এই বাটা মাছের মতন দেখতে, যদিও বা আজ আর এদের লোকাল খাবারটা খাওয়া হলো না, কারণ আর মাছ পাওয়াই গেল না। তো যাই হোক, এখানে ওয়েদার যেহেতু খারাপ এখন, তাই হয়তো মাছ পাওয়া যাচ্ছে না বা কিছু, জানি না। ফেরিতে গেলে তো অ্যাভেলেবেল মাছ। তো আমি বললাম ঠিক আছে, রেখে দে কালকের জন্য। কাল যখন তুই আসবি তারপরে মাছ আনতে যাবি, দিয়ে কালকে ইভিনিংয়ে আবার তুই এই রেসিপিটা কালকে বানিয়ে নিস। তো যাই হোক, ওদের ছোটো ছোটো যে লোকাল ফিশগুলো হয় ওগুলোই আমি রান্না করছি, আলু ফুলকপি আর শিম। এই যে এখানে মাছের ঝোল, ফুলকপি, শিম, ধনেপাতা দিয়ে হচ্ছে। এটা কিন্তু শীতকালের একটা রেসিপি। আর এখানে হচ্ছে স্যালাড হয়ে গেছে অলরেডি, গাজর, টমেটো, শসা, ধনেপাতা। ওদিকে রান্না সেরে এখানটাতে এলাম, দেখো জলটা কতটা ব্ল্যাক কালার হয়ে গেছে, তার মানে কতটা এর মধ্যে ডার্ট জমেছিল। সো এবার ভাবছি এখনই ক্লিন করে ফেলি ধীরে ধীরে। ক্লিন কি জাস্ট একটুখানি হাত দিয়ে এটাকে রগড়ে নিলেই আই থিঙ্ক হয়ে যাবে। সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, কিন্তু একে বাইরে রোদে দেওয়া যাবে না। বাইরে রোদের সাথে সাথে এক তো হাওয়া চলছে, তো হাওয়ার সাথে তো ধুলো আসবেই, সেকে রোদে দিলে এ আবার ধুলো হবে। তো আপাতত আমি এইখানটাতে রাখি, দেন
রোদ এখানে আসবে তখন রোদ খেয়ে নেবে। আর এদিকে আমার রান্নাও ডান হয়ে গেছে, বাকি যতটুকু রান্না বান্না ছিল ওটা ড্যাডা করেছে। তো চলো এবার লাঞ্চের পালা। থালা গুছিয়ে চলে এসেছি, মূলো ভাজা, শিম বাটা, মাছের ঝোল, স্যালাড আর কালকে একটু সাম্বার ডাল বাকি ছিল। ব্যাস এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। টাইমটা হচ্ছে ইভিনিং, 2 কাপ কফি নিয়ে বসেছি আর 1 প্লেট কুরকুরের সাথে রয়েছে। আর এই যে সুন্দর একটা সময় ইভিনিংয়ে, সাথে এই যে গাড়ি ঘোড়া চলছে অজস্র পরিমাণে। আজকাল প্রচুর ট্রাফিক হচ্ছে আমাদের এই রোডটাতে, দেখো প্রচুর ট্রাফিক। মানে এখন তো তা অনেক কম, দুপুরের দিকটাতে আর হচ্ছে এরপরে আরও ট্রাফিক। পাখিরা পাখিদের ঘরে ফিরছে। কুরকুরে নিয়ে বসেছিলাম, আবার চলে এলো এই যে এই সমস্ত খাবার টাবার। ভাত খাবি তো রাত্রেবেলায় আজকে? কি রে, সন্ধ্যে 5টা না, এখন 6টা 10-15টা বাজে। অলরেডি আমার ব্লগ স্টার্ট সকাল থেকে হয়ে গেছে। চলো এই যে শোনা আসার পর কফি খেয়ে দেন বেরোচ্ছি 4 জনা মিলে ওই হোম সিটিতে। যেহেতু বাড়ির পাশেই হোম সিটি, তো যখন যেটা দরকার পড়ে চলে যাওয়াই যায়, যদি সোনা এগ্রি হয় আর কি। তো যাই হোক, এগ্রি হয় না কেউ, এগ্রি করাতে হয়। তো আদার সম্মান আমাদের সামনে অ্যানিভার্সারি, তো আদার সম্মান অনেকদিন ধরেই ভেবে রেখেছে কিছু একটা দেবে। লাস্ট টাইমও গিয়েছিলাম, আমাদের পছন্দ হয়েছিল তো ওদের পছন্দ হচ্ছিল না, তো এরকম চলছিল। যাই হোক কিছু একটা পছন্দ হয়েছিল তো ফেরত দিতেই হলো, ওদের ওখান থেকে জিনিসটা খারাপ বেরিয়েছিল। তো আজ এরপরে আর সময় নেই, তো আজকেই যাচ্ছি যে গিফটটা নিতে। এরপরে যদি গিফটটা হাতছাড়া হয়ে যায়, হাতছাড়া গিফট করা যাবে না। পৌঁছে গেছি হোম সিটি, আর উইকডে বলে আজকে পুরো ফাঁকা। এসে না উইকডে বলে হয়তো দেখো ফাঁকা, পুরো ফাঁকা ফাঁকা, কোনো মিউজিকও বাদ। এবার বলে দেখ, এরকম একটা শোনা, এরকম একটা সেট আমার কাছে ছিল না নাইজেরিয়াতে। ইয়েস চলো চলো, কি চাই, কি করবি? टूथपिक रख देंगे या वैसा? ওটা হচ্ছে স্ট্যান্ড ইয়ের। এই দেখ এটা কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। এই ট্রেটাও সুন্দর। ये देखिए, প্লাস্টিক, पर तो भी अच्छा ही दिख रहा है ना। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, অনেক সুন্দর কালেকশন। ठीक है, इतना का হ্যাঁ খুব সুন্দর, 11,000-এ। এটা কড়াই টাইপের লাইক। এর জন্য দেখো এই জায়গাটা ফিক্স করেছে, সব ক্যানভাস এখানে রেখেছে। বাবু দেখ ক্যানভাসের স্পেস এটা। শপিং করে বেরোলাম আর এই দেখো একটাও গাড়ি নেই। বুঝতে পারছো যে আমরাই হচ্ছি লাস্ট পার্সন শপিং করে এখন বেরোচ্ছি। তো বাড়ি গিয়ে এবার খাওয়া দাওয়ার সেশনটা আছে। আচ্ছা ফিরে গেছি, ফিরে এখন খাবারগুলো তো খেতে হবে, গরমও করতে হবে। তো ড্যাডাকে বলেছিলাম, ও যেহেতু 2বার করে মাছ আনতে গিয়েছিল আর ফেল হয়েছে, তো মায় বলেছিলাম মাছ ছাড়া যেভাবে তোরা তরকারিটা বানাস ওরমভাবে বানিয়ে দে, আমি শুধু তরকারিটাই আজকে খাবো। তো এখানে দেখো একদম নর্মালভাবে পেঁয়াজ রসুন ছাড়াই আমি দেখছিলাম কাসাবা, কলা আর হচ্ছে সুইট পটেটো দিয়ে এটাকে বানিয়েছি। এটা আমি এখন গরম করব, দেন আমি আমার জন্য খাবো, মানে আমি খাবো আর কেউ খাবে না। ওদের জন্য সব মাছ আছে, দেন এই যে বাঁধাকপি বানিয়েছে ওদের, মানে সোনা আদা সামানের জন্য। তো এখন তো এই ছিল আজকের ভিডিও, আর এই ভিডিওটা আমি এখানে শেষ করি। সেই সকাল থেকে স্টার্ট করেছি, তো আর বেশি বড় করলাম না, তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চলো আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওর সাথে। আজকে যারা জিনিসগুলো কিনলাম তোমরা আই থিঙ্ক আমি তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো কী কিনেছি। আর ছেলেটাকে গিফট দিয়েছে সেগুলো তোমরা ইয়েতেই দেখতে পারবে, মানে আমি যখন অ্যানিভার্সারির একটা ব্লগ দেবো তখনই দেখতে পাবে। ওরা আমাকে অনেকগুলো গিফট দিয়েছে, শুধু একটা নয়, অনেক গিফট দিয়েছে। তো বাস এই আর কি। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকে সুস্থ থাকো, সবাই নিজের খেয়াল রেখো। সো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।